আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের প্রফেশনাল থাম্বনেল বানাবেন যাতে আপনার ভিডিওতে ভিউ বেশি হয় এবং ক্লিক থ্রু রেট বেশি হয়। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন। আর স্ক্রিনে লক্ষ্য করেন আমি পিক্সেলেভ অ্যাপস দিয়ে আপনাদের ইউটিউবের থাম্বনেল কীভাবে বানাবেন তা দেখাচ্ছি। প্রথমে যাবেন থ্রি ডট মেনুতে চাপ দেওয়ার পর আপনি দেখবেন ইমেজ সাইজে ক্লিক করার পর আপনি দেখবেন 1280 অনুপাত 720 লেখার পর আপনি ওকে চাপ দেন। এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেলের সাইজ। আপনি এখন ইমেজ যুক্ত করতে পারেন, প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পর আপনি ফ্রম গ্যালারি থেকে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি একটি ছবি নিলেন ভ্রমণের। আমি একটি ছবি নিলাম, আপনাদের দেখাবো কীভাবে লিখবেন। ইমেজটা সুন্দর করে বসান। 3D টেক্সট কীভাবে লিখবেন সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। বসানো হয়ে গেলে তে চাপ দিবেন। লেখা যেটা আছে এখানে চাপ দেওয়ার পর আপনি লেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন। একটি প্রফেশনাল থাম্বনেল বা সুন্দর একটি থাম্বনেলই পারে আপনার ভিডিওকে ভাইরাল করতে। তাই যখন আপনি একটি থাম্বনেল বানাবেন অবশ্যই পিক্সেলেভ অ্যাপস দিয়ে বানাবেন, খুব সহজেই বানানো যায়। তারপর সাইজ লেখাতে ক্লিক করুন, তারপর এভাবে টান দিন, বড় করেন। লেখাটা বড় করার পর আপনি কালার গ্রেডিং করবেন। তারপর কালারে চাপ দিন, কালারে ক্লিক করুন। এখান থেকে কালার আপনি ইচ্ছে মতো আপনার নিতে পারেন। আমি লাল কালারটা নিলাম। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলি কালার, আমি লালটা নিলাম। তারপর আমি বোল্ড বড় করলাম লেখাটা। তারপর স্টকে চাপ দিন। স্টকে চাপ দেওয়ার পর লেখাটা দেখেন আরও সুন্দর হয়েছে। তারপর শাডাওয়ে চাপ দিন, তারপর আরও সুন্দর হবে। এভাবে আপনি কালার পরিবর্তন করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। যেটা ভালো লাগবে ওটাই সিলেক্ট করার পর আপনি রাইট চিহ্ন চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি 3D করতে চাইলে আপনি 3D চাপ দিন। 3D চাপ দেওয়ার পর আপনি লেখাটা 3D সাইজ আসবে দেখবেন। তারপর আপনি আবার রাইটে ক্লিক করবেন। আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন। 3D লেখাটা দেখেন কি সুন্দর। আপনি যেভাবেই ঘোরাবেন সেভাবেই ঘুরবে। এই হচ্ছে 3D থাম্বনেল। এভাবেই করবেন আপনারা 3D লেখা সাইজটা। তারপর আপনার ছবি কীভাবে যুক্ত করবেন সেটা দেখাচ্ছি। উপরে চাপ দিন প্লাস আইকনে, তারপর এখান থেকে আপনি ছবি নিলেন। ছবিটা অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপর বসাইতে গেলে সুন্দর লাগবে। আপনার ছবিটা বসানো শেষ হয়ে গেলে উপরে দেখছেন আইকনটি চাপ দিন। চাপ দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ গ্যালারি। সেভ হয়ে গেছে গ্যালারিতে। এখন গ্যালারি থেকে আপনাদের দেখাবো থাম্বনেলটা কেমন হয়েছে। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন আরও নতুন নতুন আপডেট এবং টিপস পেতে। প্লিজ সাবস্ক্রাইব যদি